আসসালামু আলাইকুম দর্শক। ৩২ নম্বর থেকে শুরু হয়ে যে ঘটনা ঘটছে, আর এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নতুন করে রাস্তায় নামার শপথ নিয়েছে। এমনকি তারা স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে আওয়ামী লীগ রাস্তায় নামছে। এখন কথা বলি, খালি মাঠে সবাই গোল দিতে পারে, কিন্তু মাঠ যখন ভর্তি থাকে তখন বোঝা যায় যে আসলে কত ধানে কত চাল। দেখেন, বিগত যে ১৬ বছর বিএনপি দাঁড়াতে পারেনি, জামাত দাঁড়াতে পারেনি। যতগুলো বড় বড় প্রোগ্রামগুলো ছাড়া যারাই মিছিল দিয়েছে, জটিকা মিছিলগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ৫-১০ মিনিট মিছিল দিয়ে আবার কিন্তু দৌড়ের উপর থাকতে হচ্ছে। এই পুলিশ, আজকে যে পুলিশ ছিল, এই পুলিশরাই পিটিয়ে তারপরে এই রাতের আধারে তুলে নিয়ে যেত। তো এখন যখন সিচুয়েশন যখন পাল্টেছে, এখন এই পুলিশরাই আবার আওয়ামী লীগকে পেটাচ্ছে। তবে আবার ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তাহলে একই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। তো ৩২ নম্বর বাড়িটা যখন ভাঙা হয়, তখন আমরা দেখছিলাম যে ফেসবুক লাইভে কান্না করছিলেন শেখ হাসিনা। তার বাবার বাড়ি এটা, স্মৃতির বিজড়িত আওয়ামী লীগের এটা। এখান থেকে আওয়ামী লীগের আসলে সব কিন্তু অনুপ্রেরণা আওয়ামী লীগের। তো সেখান থেকেই তারা সেই বাড়িটা নিয়ে আসলে কিন্তু তারপর সেই বাড়ি থেকে আমরা সর্বশেষ যতটুকু দেখলাম, ওবায়দুল কাদেরের বাড়ি, শেখ হাসিনার যে আত্মীয় স্বজন যারা আছে, সর্বশেষ রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এই আব্দুল হামিদের বাড়ি পর্যন্ত ফিনিশ হয়ে গেছে। এখন জামাত এবং বিএনপি তারা যখন ক্ষমতার বাইরে ছিলেন তাদেরকে দাঁড়াতে দেয়নি। তারপরে গত যে বছরগুলো রয়েছে সেগুলোতে আসলে মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্মেছে, যার কারণে এই কাজগুলো করছে। তবে এই বিষয়টা মাথা রাখা দরকার, যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে একই পরিণতি কিন্তু যারা করছে, বলতে আওয়ামী লীগ বাদে সবার জন্যই এটা প্রাপ্য থাকবে। তো এখন এই যে জামাত এবং বিএনপি বিগত ১৭ বছর যে স্টাইলে তার আন্দোলনটা করেছে, হয়তোবা সে স্টাইলে আন্দোলনটা করতে পারে এই আওয়ামী লীগ। কারণ এখন যে তাদের নেতাকর্মীরা রয়েছে, তারা যে সামনে এসে যে একটা বিশাল একটা কিছু করবে, সেই ক্ষমতাটা এখন সম্ভবত আওয়ামী লীগের আর নেই। এখন তারা কর্মসূচি ডেকেছে, তারা অনেক নেতা বলছে যে আমরা গান্ধীর যে অসহিংস নীতি ছিল, সেই অসহিংস নীতি থেকে আমরা বেরিয়ে এসে সহিংসতা আমরা করতে হবে, এমনটাই চাচ্ছে সমন্বয়করা বা এই যে যারা ঘুরিয়ে দিয়েছে তারা। এখন আমরা রাজপথে নামবো, জ্বালাও পোড়াও, আগুন জ্বালাও বা ভাঙা গুড়া যা আছে সব কিছুই করবো, তারা বলছে। এখন প্রেক্ষাপটটা হচ্ছে এটা, ওই যে জামাত এবং বিএনপি তারা কিন্তু তখন কিন্তু ভাঙাচোরা এগুলো করতে পারতো না। তো এখন আওয়ামী লীগ যে মাঠে নামবে ঘোষণা দিয়েছে, সে আমরা তো দেখতে পেলাম যে মাঠে নেমে কিন্তু অনেকেই মার খাচ্ছে, অনেকেই ধরা খাচ্ছে। তো আসলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা। তবে যে আওয়াজটা দিয়েছে সেটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ হতে পারে, সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক পোস্ট বিভিন্নভাবেই হতে পারে। আর যার কারণে এই আন্দোলনটা ভার্চুয়াল যে এই সিস্টেম রয়েছে সেখানে ফলাও হতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে সেটা কতখানি হবে সেটা আসলে সময় বলে দেবে। মাঠ পর্যায়ে আসলে তারা দাঁড়াতে পারবে কিনা, কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে বড় বড় নেতা নেই দেশে, বা যারাই আছে ঘাপটি মেরে আছে, তারা বাইরে হওয়ারও সাহস করতেছে না। তো অনেকেই বলছিলেন যে, যেমন জামাত থেকে বলা হয়েছে যে এটা সরকার, এই যে ভারত থেকে যখন শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, এটা ভারতের ব্যর্থতা, ভারতের দায় নিতে হবে, কারণ সেখান থেকে একজন পালিয়ে যাওয়া মানুষ দেশকে উশৃঙ্খল করার জন্য বক্তব্য দিতে পারে। সরকারের কাছ থেকে এর কি বক্তব্য আসছে, বিএনপি এই মুহূর্তে চুপ রয়েছে, আর বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা তারা বলছে। তো এখন কথা হচ্ছে যে এই যে তারা আন্দোলনে নামবে, সে আন্দোলনে নামার আসলে ঘোষণাটা যে দিয়েছে তারা আসলে কতটুকু করতে পারবে। তো আওয়ামী লীগ একটা বিশাল দল, তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা আসলে সময় বলে দেবে। তবে তারা প্রস্তুতি নিচ্ছে, এটা এটা নিশ্চিত যে ৩২ ভাঙার পর তারা প্রস্তুতি নিচ্ছে, তারা আন্দোলনে নামবে। আর যদি কোনোভাবে ৫ বছর পড়ুক ১০ বছর পড়ুক, যদি আন্দোলন করে বা যেভাবেই আওয়ামী লীগ যদি কামব্যাক করতে পারে, তাহলে কারো অস্তিত্ব থাকবে না, এটা নিশ্চিত। তো আওয়ামী লীগের আন্দোলন কতটা সফল হবে সেটা আপনাদের কাছে রইল।
আরেকটা বিষয়, যখন ফেব্রুয়ারি মার্চ জুড়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন, অনেকেই বলছিলেন আর এই কর্মসূচির মাধ্যমে কিন্তু শেখ হাসিনা বরঞ্চ নিজের দলের ক্ষতিটা আরও বেশি করে করছেন, তার দলকে আরও বিপদে ফেলছেন। তো আসলে যে কথা সেই কাজ হয়েছে। ফেব্রুয়ারিতে যে কর্মসূচি ঘোষণা করেছিল সেই কথা থেকেই কিন্তু এই কাজটা করেছে। শেখ হাসিনা যখন বলল যে আমি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেব, তারপরেই পিনাকি এক ডাক দিল। ডাক দেওয়ার পরে কিন্তু এই লঙ্কা কাণ্ডটা ঘটল। সারা দেশে আওয়ামী অস্তিত্বকে বিলীন করার জন্য সব কিছুকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শামীম ওসমানের বাড়ি বলেন, ওবায়দুল কাদেরের বাড়ি বলেন, শেখ হেলালের বাড়ি বলেন, শেখ নাসিরের বাড়ি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি বলেন, যা আছে সবগুলোকে কিন্তু ভেনিশ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগ মাঠে ফিরে আসবে। আওয়ামী লীগ কর্মসূচিও ঘোষণা করেছে, তারা মাঠে নামবে। তো যাই হোক, কী হয় না হয় সেটা আপনারা দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বিষয়গুলোর আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টসে। আল্লাহ হাফেজ।